প্রথমে এই গাছটি ভালো করে চেনার চেষ্টা করুন। এটি ছোট সাইজের বিরুৎ জাতীয় উদ্ভিদ। এই গাছটি পতিত জমিতে, শ্মশান, কবরস্থানে, রাস্তার দুই পাশে, মাঠে ঘাটে, পুকুর পাড়ে নিজে থেকেই জন্মায়। এই গাছটি 30 থেকে 60 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। এই গাছের পাতাগুলি ডিম্বাকৃতির, সরল এবং প্রতিমুখী। এই গাছের শাখার মাথাতে লালচে এবং সাদা ফুলের ছোড়া দেখা যায়। এই গাছের ফুলেতে ছোট ছোট কাঁটা থাকে। চলাফেরার সময় শরীরে লাগলে পোশাকে বা শরীরে এই গাছের কাঁটাগুলি আটকে যায়। এই গাছ সাধারণত দুই ধরনের হয়ে থাকে, একটি লাল এবং অন্যটি সাদা। এই গাছটির এলাকা ভিত্তিক বিভিন্ন নাম রয়েছে, যেমন উপুতলেঙ্গা, সীসাগন্ধা, চিরচিরা এবং আপাং। আপনার এলাকার মানুষজন এই গাছটিকে কী নামে চেনে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ তাতে করে আরও অনেক মানুষজনের এই গাছটি চিনতে সুবিধা হবে। যে গাছের কাণ্ড, ফুল এবং পাতার শিল লাল বর্ণের হয় সেটিকে বলা হয় রক্ত আপাং বা লাল আপাং। আর যে গাছের ফুল, কাণ্ড এবং পাতার শিল সাদা বর্ণের হয় সেটিকে বলা হয় শ্বেতাপাং বা সাদা আপাং। এই গাছটি বাংলাদেশ এবং ভারত ছাড়াও শ্রীলঙ্কা, নেপাল, মিয়ানমার এবং আরও অনেক দেশেতেই দেখতে পাওয়া যায়। এই গাছের পাতা, বাকল, বীজ, ফল এবং ফুল, এমনকি শিকড় সবকিছুই বিভিন্ন চিকিৎসায় ব্যবহার করা হয়। জ্যোতিষশাস্ত্র এবং তান্ত্রিক শাস্ত্রে এই গাছের অনেকগুলি গুরুত্বপূর্ণ ব্যবহার বর্ণিত রয়েছে। যে সমস্ত পুরুষ মানুষদের খুব দ্রুত বীর্যপাত হয়ে যায় তাদের এই লজ্জাজনক রোগটি সম্পূর্ণই সেরে যাবে এই গাছের ব্যবহারে। আপনি যখন সহবাস শুরু করবেন কোনো মতেই আপনার বীর্য বের হবে না। আপনার সারা শরীর ঘেমে চান করে যাবে, তবুও কিন্তু বীর্য বেরোবে না। আপনি একইভাবে নাগাতার সহবাস চালিয়ে যেতে পারবেন। এখনকার দিনের বেশিরভাগ ছেলেদেরই অকালে যৌবনশক্তি নষ্ট হয়ে যাচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে 25-30 বছর পেরিয়ে গেলেই দেখা যাচ্ছে অঙ্গের শিথিলতা, দ্রুত বীর্যপতন। আগে কিন্তু এমনটা ছিল না। আগেকার মানুষরা 60-70 বছর বয়স নাগাদ একতালে মিলনক্রিয়া চালিয়ে যেত। তাদের দেহে অসীম ক্ষমতা থাকত, এমনকি তখন তারা বৃদ্ধ বয়সেও একাধিক সঙ্গীর সাথে মেলামেশা করত। কিন্তু আজকের দিন সম্পূর্ণই আলাদা। সব এলাকাতেই এমন অনেক অল্প বয়সী ছেলেদের দেখা যায় যারা বিভিন্ন গুপ্ত রোগের শিকার, যেমন দ্রুত বীর্যপতন, বিশেষ অঙ্গের শিথিলতা, বীর্য ভীষণ পাতলা, একদম জলের মতন, স্বপ্নদোষ, প্রস্রাবের সময় ধাতুক্ষয় ইত্যাদি। আর এই সমস্ত গুপ্ত রোগের সমাধান হয়ে যাবে শুধুমাত্র এই গাছের একটি শিকড়ের ব্যবহারে, যা শুধুমাত্র কোমরে ধারণ করলেই কাজ হবে। তার জন্য সবার প্রথম আপনাকে একটি রক্ত আপাং গাছ খুঁজে বের করতে হবে, যেটাকে বলা হয় লাল আপাং গাছ। চেনার সুবিধার জন্য দেখবেন যে গাছের লম্বা লম্বা শীষগুলি লাল বর্ণের এবং গাছের কাণ্ড ও পাতার শীষ সবই লাল বর্ণের, তাহলেই বুঝবেন ওটাই রক্ত আপাং গাছ। আপনাকে সংগ্রহ করতে হবে ওই রক্ত আপাং গাছের শিকড়টি। তার জন্য যে কোনো মাসের যে কোনো সপ্তাহের সোমবার দিনে, তারপর মঙ্গলবার দিনে যে কোনো সুতো দিয়ে কোমরে ধারণ করবেন। এই সামান্য জিনিসটার এতটাই ক্ষমতা যা একবার না ব্যবহার করলে বুঝতে পারবেন না। এটি আপনি যেদিন প্রথম শরীরে ধারণ করবেন তার 21 দিন পর থেকে এর ক্ষমতা বুঝতে পারবেন। এই শিকড়টি আপনার কোমরে থাকাকালীন কোনো মৃত ব্যক্তির বাড়ি যাওয়া চলবে না এবং নবজাতক শিশুর জন্মস্থানেও যাওয়া চলবে না। এমনকি কোনো শ্মশানের ধোঁয়া আপনার শরীরে লাগা চলবে না, তাহলে শিকড়ের কার্যকারিতা নষ্ট হয়ে যাবে। তাহলে এই পর্যন্ত ছিল আজকের বিষয়। ভিডিওটি এখানেই শেষ করছি। এখন একটি লাইক করে দিন, বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন এবং আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন।